গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজ কিছুদিন ধরে বৃষ্টি বন্ধ হচ্ছে না, তাই ঘরে বসে আছি। ভাবলাম কি করব, তোমাদের সাথে একটা ছোটোখাটো রান্নার রেসিপি শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো, আমি কিভাবে রান্না করি সেটা দেখো এবং তোমরা বাড়িতে রান্না করে খাবে। ভালো লাগলে পরবর্তী সময় কমেন্টস করে জানাবে কেমন লেগেছে। এখন আমি রান্নাঘরে চলে গেলাম। ইলিশ মাছগুলো ভেজে তুলে নিলাম। এখন কড়াইতে মাছ ভাজার তেল রয়ে গেছে, সেই তেলেই আমি অল্প কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। এদিকে আমি বেগুন আলু আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলো, তারপর আমি সেই কেটে ধুয়ে রাখা বেগুনগুলি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি অল্প সময়ের জন্য ঢেকে দিলাম। বেশি সময় ঢাকবো না, না হলে বেগুনগুলো ভেঙে যাবে। তারপর আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি একে একে মশলাগুলি দিয়ে দিলাম। হলুদ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিলাম। দিয়ে আবারও ভালো করে একটু সময় নেড়ে চেড়ে নিলাম। আমার এগুলো কষানো হয়ে গেল। এদিকে আমি কাঁচা লঙ্কা, আদা, সর্ষে এবং অল্প পরিমাণে পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টগুলি ঢেলে দিলাম। দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে আমি অল্প সময়ের জন্য ঢেকে দেব। বেশি সময়ের জন্য দেব না, না হলে বেগুনগুলো ভেঙে যাবে। ঢাকনা খুলে নিলাম। জল বেরিয়েছে, আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম, দিয়ে জলটা শুকিয়ে নিলাম। এদিকে অন্য চুলায় আমি জল গরম করে রেখেছি। আমার সবজিগুলি ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গরম করে রাখা জলগুলি দিয়ে দিলাম। জল খুব বেশি একটা দেব না, আন্দাজ মতো দেব। সেটা মাখা মাখা টাইপের হবে, বেশি ঝোল হলে খেতে ভালো লাগবে না। তাই আমি পরিমাণ মতো ঝোল দিয়ে সাইডের মশলাগুলো সুন্দরভাবে কেচে ঢাকা দিয়ে দিলাম অল্প সময়ের জন্য। ঢাকনা খুলে নিলাম। জল ফুটে গেল। এখন ভেজে রাখা ইলিশ মাছগুলো একে একে আমি দিয়ে দিলাম। প্রতিটা মাছের পিচের পেটের মধ্যে ডিম আছে, খেতেও খুব ভালো লাগবে। তারপর একটু নেড়ে চেড়ে আমি অল্প সময়ের জন্য ঢেকে দিলাম। বন্ধুরা, বাড়িতে তোমরাও এভাবে রান্না করে খাবে। ঢাকনা খুলে নিলাম। আমার রান্না হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এই হচ্ছে আমার বেগুন সর্ষে ইলিশের তরকারি। তোমরাও বাড়িতে